মানুষ জেনে শুনে যদি পাকামো করে তাহলে তো তাকে সেই পাকামির খেসারত দিতেই হবে। আর ঠিক সেই মতনভাবেই সেকেন্ড টি-20 ম্যাচে এক্সট্রা পাকামোর খেসারত দিতে হলো গোটা ভারতবাসীকে। সেকেন্ড টি-20 প্লেইং 11-এর ভিডিওতেই তোমাদের বলে দিয়েছিলাম চণ্ডীগড়ের স্টেডিয়ামের পিচে টসে জিতলে ব্যাট ফার্স্ট চুজ করাটা মাস্ট। কারণ এই মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামের পিচটাই যেহেতু লোকাল সয়েল ইউজ করা হয়, সেহেতু প্রথম ইনিংসে এই পিচে ব্যাট করাটা বেশ সহজ, কিন্তু দ্বিতীয় ইনিংসে এই পিচে বলাররা এক্সট্রা বেনিফিট পায়। আর ঠিক তেমনভাবেই কিন্তু এই পিচে খেলা দেখা গেল সেকেন্ড টি-20 ম্যাচে। ওই ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে তারা পিচের ফায়দা তুলে দুর্দান্ত ব্যাটিং করে 213 রান তুলে আনে মাত্র 4 উইকেটের বিনিময়ে। কিন্তু যখন ভারত 214 রান চেস করার জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে, তখন যেন পিচের রূপ পুরোটাই বদলে যায়। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা যেন মনে হচ্ছিল সহজভাবেই 4-6 মেরে দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সাউথ আফ্রিকার বোলারদের দাপটে যেন পিচে দাঁড়াতেই পারছিল না, যার ফলস্বরূপ মাত্র 162 রানেই অল আউট হয়ে যেতে হয় ভারতকে। তো ভাই, আমি যখন জানি এই পিচে প্রথমে ব্যাট করাটা উপযুক্ত, সেখানে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও কেন আমি সেই সুযোগটা হাতছাড়া করব? আসলে কোচ গৌতম গম্ভীর তিনি অতিরিক্ত এক্সপেরিমেন্ট করতে করতে পুরো দলের পারফরমেন্সটাই কিন্তু ডুবিয়ে ফেলছে। তবে এখানে যে শুধুমাত্র কোচের দোষ দেওয়া যাবে তেমনটাও নয়, কারণ লাগাতার 2 ম্যাচে ফ্লপ হয়ে গেছে অভিষেক শর্মা, শুভমন গিল এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তো শুভমন গিল সে কিন্তু হচ্ছে মেনলি ওয়ানডেড প্লেয়ার, সেক্ষেত্রে তোমার হাতে সঞ্জু স্যামসনের মতন একজন প্রপার টি-20 প্লেয়ার অ্যাভেলেবেল থাকতেও কেন তুমি গিলকে টেনে নিয়ে বেড়াচ্ছ? এর পাশাপাশি প্রথম 2 ম্যাচে আর্শদীপের পারফরমেন্সে যে খুব একটা আহামরি তেমনটাও কিন্তু বলা যাবে না। সেক্ষেত্রে থার্ড টি-20 ম্যাচে দলের জয় নিশ্চিত করার জন্য বেশ কিছু চেঞ্জেস কিন্তু প্লেইং 11-এ আনতেই হবে গৌতম গম্ভীরকে। তো যাই হোক, শেষ টি-20 ম্যাচে লজ্জাজনকভাবে হারের পর ভারত তারা কিন্তু এবার তৃতীয় ম্যাচে নামতে চলেছে আগামী 14 ডিসেম্বর সন্ধ্যে 7টা থেকে ধর্মশালাতে। আর এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই ধর্মশালার পিচটা কেমন হতে পারে, এই ম্যাচের জন্য দলের প্লেইং 11-এ কী কী পরিবর্তন আসতে পারে এবং এই ম্যাচের রেজাল্ট এবং কি প্লেয়ার কারা কারা হতে পারে। সো এই ভিডিওটা বেশ কিন্তু ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য, সেহেতু এই ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে বা একটুও ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে তোমরা একটা লাইক করে দিও। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো ফার্স্ট অফ অল যদি পিচ রিপোর্ট নিয়ে কথা বলা যায়, তো এই ধর্মশালার পিচে শেষ 5টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচে ফার্স্ট ব্যাটিং টিম কিন্তু 60% ম্যাচ জিতেছে, অপর দিক দিয়ে ফার্স্ট বোলিং টিম তারা কিন্তু 40% ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে বলাই যায় শেষ 5 ম্যাচের নিরিখে এই পিচে চেস করাটা কিন্তু বেশ টাফ, সেহেতু এই ম্যাচেও টসে জিততে পারলে ব্যাট ফার্স্ট করার ডিসিশন কিন্তু নিতেই হবে ভারতকে। তো এই পিচের হাইয়েস্ট টি-20 রান হচ্ছে 186 এবং লোয়েস্ট রান হচ্ছে 47, অপর দিক দিয়ে হাইয়েস্ট চেস রান সংখ্যা হলো 186, যেখানে ওই ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে এই 186 রান চেস করে জিতেছিল। অপর দিক দিয়ে আবার এই পিচের লোয়েস্ট ডিফেন্স রান সংখ্যা 59, সেহেতু এই স্ট্যাট দেখে এটা কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়া যায় এই পিচে রান সংখ্যা কিন্তু খুব একটা বেশি হয় না। সেক্ষেত্রে 170 থেকে 180 রানের আশেপাশের রান কিন্তু একটা ভালো রান হতে চলেছে এই ম্যাচে। তো এই ছিল ইন্টারন্যাশনাল ম্যাচের পিচ রিপোর্ট। সো এবার যদি এই ধর্মশালার পিচের আইপিএল ম্যাচের রিপোর্ট দেখা যায়, তো এই পিচে মোট 14টা আইপিএলের ম্যাচ খেলা হয়েছে এবং সেখানেও ফার্স্ট ব্যাটিং টিম 64% ম্যাচ উইনিং করেছে। সেক্ষেত্রে থার্ড টি-20 ম্যাচে যদি ভারত টসে জিতে যায়, তাহলে কিন্তু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেই হবে কোচ গৌতম গম্ভীরকে, কারণ শেষ ম্যাচের মতন ভুল করলে এই ম্যাচেরও কিন্তু খেসারত দিতে হতে পারে ভারতকে। তো এবার যদি কথা বলা যায় এই পিচে বোলাররা কেমন হেল্প পেতে পারে এবং বিশেষ করে কোন বিভাগের বোলাররা বেশি হেল্পফুল, সেক্ষেত্রে শেষ ম্যাচগুলোর রিপোর্ট অনুযায়ী এই পিচে ফাস্ট বোলাররা কিন্তু বেশি হেল্পফুল হয়ে থাকে স্পিনারদের তুলনায়। এই ধর্মশালার পিচে ফাস্ট বোলারদের উইকেট রেট হচ্ছে 74%, অপর দিক দিয়ে স্পিনারদের উইকেট রেট 26%। সেক্ষেত্রে বলাই যায় এই পিচে বুমরা, আর্শদীপ, লুঙ্গি এনগিডি, নর্টজেদের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ হতে চলেছে, সেহেতু এই ম্যাচে আরও একবার ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের বেশ পরীক্ষার মুখে কিন্তু পড়তে হবে নর্টজেদের সামনে। সো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, তো এই ম্যাচের জন্য সাউথ আফ্রিকার প্লেইং 11টা কিন্তু সেম থাকতে পারে, তবে আই থিঙ্ক মার্কারাম সে কিন্তু এই ম্যাচে নর্টজেকে প্লেইং 11-এ নিয়ে আসতে পারে। অপর দিক দিয়ে এই ম্যাচের জন্য ভারতের প্লেইং 11-এ একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। তো শেষ 2 ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স কিন্তু খুবই জঘন্য ছিল, সেক্ষেত্রে এই ম্যাচে টপ ব্যাটিং অর্ডারে পরিবর্তন কিন্তু আনতে পারে কোচ গৌতম গম্ভীর।
সেহেতু টপ অর্ডার ব্যাটিংয়ে চেঞ্জেস আনতে হলে স্কোয়াডে শুধুমাত্র অ্যাভেলেবেল রয়েছে সঞ্জু স্যামসন। সেক্ষেত্রে শেষ 2 ম্যাচে ভারতের টপ অর্ডারের জঘন্য পারফরমেন্সের নিরিখে এই ম্যাচে সঞ্জু স্যামসনকে কিন্তু ফিরিয়ে আনা যেতেই পারে। তবে এবার প্রশ্ন হচ্ছে সঞ্জু স্যামসন আসলে কার পরিবর্তে আসবে, অভিষেক নাকি গিলের পরিবর্তে? তো দেখো, আমার মনে হয় না এদের দুজনের মধ্যে কাউকেই পরিবর্তন করা হবে। সেই ক্ষেত্রে অভিষেক এবং গিলকে ওপেনিং জুটিতে রেখে সঞ্জু স্যামসনকে 3 নম্বরে কিন্তু আনা যেতে পারে। আর সঞ্জু স্যামসন আসলে স্কোয়াড থেকে বাদ যাবে শেষ 2 ম্যাচে দলের উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা, কারণ শেষ 2 ম্যাচে জিতেশ শর্মার ব্যাট থেকেও কিন্তু তেমন নির্ভরযোগ্য পারফরমেন্স দেখা যায়নি। সেহেতু দলের টপ অর্ডার ব্যাটিংয়ের পারফরমেন্সকে ডেভেলপমেন্ট করতে হলে সঞ্জু স্যামসনকে এনে ব্যাটিং ডেপথ বাড়াতেই হবে কোচ গৌতম গম্ভীরকে। এছাড়া আর্শদীপের পরিবর্তে হর্ষিত রানাকেও কিন্তু আনা যেতে পারে। তবে আমার মনে হচ্ছে এই ম্যাচে আর্শদীপ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে এই ম্যাচে দলের চেঞ্জেসের কথা বলতে গেলে শুধুমাত্র জিতেশের পরিবর্তে সঞ্জু স্যামসন ফিরতে পারে প্রথম একাদশে। এছাড়া আর কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়তো দেখা যাবে না এই ম্যাচে, যদিও বা স্কোয়াডে কিন্তু আর তেমন কোনো প্লেয়ার চেঞ্জেস করার মতন অপশানও অ্যাভেলেবেল নেই। তো এবার যদি কথা বলা যায় এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে, সেক্ষেত্রে আমি তো চাইবো এই ম্যাচে যেন ভারত জয় পেয়ে তারা আবারও কামব্যাক করুক। এর পাশাপাশি এই ম্যাচের কি প্লেয়ার নিয়ে কথা বললে এই ম্যাচে প্রতিটা দলের ফাস্ট বোলাররাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল পালন করতে চলেছে। এর পাশাপাশি ভারতের 2 ওপেনার শুভমান গিল এবং অভিষেক, এর পাশাপাশি হার্দিক পান্ডিয়া, এদের 3 জনের মধ্যে যে কোনো 2 জন কিন্তু এই ম্যাচে একটা ভাইটাল রোল প্লে করতে পারে ভারতের জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই ম্যাচে কি ভারত পারবে সাউথ আফ্রিকাকে হারিয়ে আবারও কামব্যাক করতে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।